আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে ত্রিশাল বান, এটা হচ্ছে বীজ ছাড়া পাতা খেলার মন্ত্র। বীজ ছাড়া আপনি পাতা খেলার ভিতরে আপনি যে কারো হাতে বীজ তুলে দিবেন, দিয়ে সেই বীজটাকে নামানোর জন্য করে এই মন্ত্রটা প্রয়োগ করতে পারেন। সঙ্গে সঙ্গে বীজ নেমে যাবে এবং যদি কাউকে সাপে কাটে তাহলে এই বীজ দ্বারা ঝাড়া দিবেন, দেখবেন যে 15-20 মিনিট ঝাড়া দিলেই সঙ্গে সঙ্গে তার বীজ শরীর থেকে নেমে আসবে। এটা সেই ত্রিশক বান, বীজ ঝাড়া নামা। মন্ত্রটা বলতেছি, আপনারা শুনবেন। রাধার কান্দনে মন্ত্র জানি, হয় কালকূট বিষ ফলে অমৃত হয়। সেই বার্তা শুনে নাগরাজ তক কষে উঠে, জ্বলে উঠে, হয় ক্রোধের সেবক। রাধার কি ক্ষমতা আছে আমার বিষে মৃত্যু নাই হয়, প্রতিহিংসার বশে তক চড়ায় উপস্থিত হন। জলানিতে যমুনায় গিয়েছিলেন রাধারানী, পূর্বে হেসু তক দংশিল তখনই। বিষের ক্রিয়ায় রাধা হয় অচেতন, মুখ দিয়া ঝরে নালা ভূমিতে শয়ন। হাহাকার করে যত গোপীগণ কৃষ্ণ সকাশনের কাছে গিয়া উপস্থিত হন। গোপীগণের গোপীগণের কাছে শুনি এমন বাণী, কৃষ্ণ ধাইয়া আসিল তখনই। রাধা 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 রানী কথা শ্রীকৃষ্ণ জানিয়া এমন, শ্রীকৃষ্ণ কাঁদিয়া উঠিল তখনই। সেই দৃশ্য দেখিল যত গোপীগণ, হাহাকার করিয়া কাঁদিয়া উঠিল তখন। রাধারানী আমাদের নাহিবা থাকে, তবে এ জীবন বলে কৃষ্ণ কে বা তবে রাখে। গোপীগণের সেই কান্দন মন্ত্রের উপর কার্যকারী হয়, কালকূট বিষ তাই আমৃত্য হয়। রাধারানী পরে শেষে হইল চেতন, দেখিয়া আনন্দে নাচে যত গোপীগণ। রাধারানীর রাধারানীর দোহাই লাগে, কালকূট বিষ নাই। শশীশ গোপিনীর আজ্ঞে, মা মনসার আজ্ঞে, কৃষ্ণচন্দ্রের আজ্ঞে লাগে, বিষ নাই আর বিষ নাই। এটা সেই আমি এই মন্ত্রটার দেহতত্ত্ব দিয়ে আমি বুঝাই দিতে পারবো যে আসলে এই যে রাধারানী কিভাবে অচেতন হয়ে গেল এবং গোপীগণ বিষের জ্বালায় যে অচেতন হয়ে গেল, এবং গোপীগণ গোপীগণের দয়া বা কান্দনে এটা কিন্তু দয়া হবে। দেহতত্ত্বের ভিতরে এটা দয়া হবে। আমি দেহতত্ত্বের ভিতরে গোপীগণকেও দেখাই দিতে পারবো, আপনার রাধারানীকেও দেখাই দিতে পারবো, কৃষ্ণকেও দেখাই দিতে পারবো। তারপর আপনার এই যে বিষ কালো, এই যে নাগরাজ যে কাটলো তাকে, এই নাগরাজটাকে দেহতত্ত্বের ভিতরে আমি তাও দেখাই দিতে পারবো। এইগুলা যে মন্ত্রগুলো আছে পৃথিবীর বুকে, সমস্ত মন্ত্রই কিন্তু দেহতত্ত্বের ভিতরেই বা দেহের ভিতরেই খেলা করছে এগুলা, কিন্তু মূলত পক্ষে আমরা জানি যে এগুলা পৃথিবীতে খেলছে। আসলে এগুলা না, এগুলা দেহতত্ত্বের খেলা। এই যে ত্রিশক বাণ, রাধারানী, এই যে রাধার কান্দনে মন্ত্র জানি, হয় কালকূট বিষ ফলে অমৃত হয়। সেই বার্তা শুনি নাগরাজ তক জ্বলে উঠে, হয় ক্রোধের সেবক। এই যে নাগরাজ ক্রোধের সেবক হয়ে যায়। পরে রাধাকে কি করলো, প্রথমে তো রাধাকে সবল দিছিল, পরে যখন রাধা এখান থেকে পাইতেছে, মানে এটা যাই হোক, এটা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এগুলো বুঝাই দিতে অনেক সময় লাগবে, তো আপনারা স্ক্রিনশট দিয়ে নেন। এটা এই বিষয়ে আমার একটা বই আছে, বইয়ের ভিতরে এই মন্ত্রগুলো আছে, আমি বইটা দেখাই দিতে পারবো, সমস্যা নেই। আমার এর আগেও এই মন্ত্রটা আমার ইউটিউবে দেওয়া আছে, সেখানে বই সহকারে প্রমাণ করে দেওয়া আছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।